গুড ইভিনিং। আজকে আমি একটু কুলের আচার করে বা চাটনি যেটাই বলতে পারেন রেখে 20 দিন খাওয়া যাবে সেটা করেছি। প্রথমে কুলগুলোকে লবণ দিয়ে চটকে নিয়েছি, এই যে চটকিয়ে তারপরে আপনার তার সঙ্গে আখি গুড়, একটু ফেলি গুড়, সব গুড় দিয়ে আর বাতাসা দিয়ে চটকে মেখে আপনার তেলের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে সাম্বার দিয়েছি। দিয়ে আমি কিন্তু কন্টিনিউ সিমে 5 দিন ধরে কিন্তু এটাকে করেছি। এটা টাইম লাগে বলে আমি আপনাদের বলে দিলাম, ডাইরেক্ট দেখিয়ে দিলাম। দারুণ খেতে হয় এটা, আপনি বহুদিনভাবে রেখে খেতে পারবেন। একটু ঝোলা ঝোলাই করেছি, আরেকটা হয় পুরো শুকনো, সেটাও করে দেখাবো। এটার সঙ্গে আমি একটু টমেটো সিদ্ধ করে মিশিয়ে দিয়েছি যাতে আলাদা রকম টেস্ট হয়। আর মশলার গুঁড়োটা বলতে 5 ফোড়ন তো আলাদাভাবে গুঁড়ো করে দিয়েছি, প্লাস ভাজা জিরে, শুকনো লঙ্কা দিয়ে খোলায় বেটে যে গুঁড়োটা থাকে সেই ভাজা জিরের গুঁড়োটাও দিয়েছি। তাহলে আমাদের কুলের আচার করতে গিয়ে বা কুলের চাটনি করতে গিয়ে লাগছে কুল, ভেলি গুড়, আখি গুড়, অনেকে একটা করেন, আমি একটু কষিয়ে এই সমস্ত ঘরোয়া রান্না করি বলে আমি ভ্যারাইটিসটা দিয়েই মাখিয়েই করি, তাহলে টেস্টটা আলাদা হয়। বাতাসা কুলটাকে পাকা একদম টসটসে কুলটাকে সম্পূর্ণ প্রথমে লবণ দিয়ে চটকিয়ে তারপরে পুরো গুড় বাতাসা সব দিয়ে মাখিয়ে কড়াইতে তেল, সর্ষে পোড়া, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে সাতলিয়ে জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু বারবার বলছি 4-5 দিন ধরে একটু টানাতে বা কষাতে হয়, কারণ নালে জিনিসটা ঠিক মজে না। আমি মজাবার পরেই আপনাদেরকে দেখালাম। আর খুব টেস্টি খেতে হয়। এটাকে আপনি সবাইকে দিতে পারেন বা লোকজন আসলেও তাকেও চাটনি হিসাবে দিতে পারেন, আবার এমনি আচার হিসাবেও দিতে পারেন। সবার যখন কুলটা আধা হয়ে এসেছে তখন আমি টমেটো সিদ্ধ করে ছালটাকে ছাড়িয়ে চটকে পুরো এর ভেতরে দিয়ে দিয়েছি। ফ্যান্টাস্টিক খেতে হয়। আমি জানি না যারা খাবেন, আমিও খুব আগে টক খেতাম, এখন কম খাই, কিন্তু একটু ভাতের সঙ্গে দিয়ে খেয়ে দেখবেন শুধু এই আচারটাকে বা চাটনিটাকে। সবাই ভালো থাকবেন। আমি এইভাবে দেখালাম, কারণ এটা একটু সময় সাপেক্ষ বলে দেখালাম না। করে খাবেন, ভালো লাগবে। তারপরে হয়ে গেলে আমি আজকে মশলাটাকে মেশালাম বলে আজকে আপনাদেরকে আমি ভিডিও করে দেখালাম। যেহেতু বারবার বলছি ঘরোয়া রান্নার সময় টাইম পাস করার জন্যে আমি এটা করি। ভাজা মশলাটা দিয়েছি, 5 ফোড়নটা যেটা আছে একটু ভেজে কড়াইতে টেলে গুঁড়ো করে নেবেন। প্লাস তার আগে একটু যদি রান্নাবান্নাতেও তো আমাদের লাগে জিরা আর গিয়ে শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, সেটাও দিয়েছি। দারুণ, এই জন্যে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। সবাই ভালো থাকবেন, খারাপ ভাববেন না আমি রান্নাটাকে একটু দেখাই বলে। শুভরাত্রি।